সেই সেবা আবার ফিরে পাওয়া যায়। কেন না, কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে, অন্তকালে চ মামেবং শরণং মদমাকালে পরমশয় প্রয়াদি সমদ্ভাবং আদি নাস্ত্রায়ত্ত সংশয়। হে অর্জুন, অন্তিম লগ্নে যে আমায় শরণাপন্ন হয়, যে আমায় ভালোবাসে, সে আমার চরণকে আশ্রয় করে। অর্জুন বলছে, হে কৃষ্ণ, যদি এখন হতে তোমার ওই চরণে আমার মন না আসে, আমি শেষের জীবনে তোমার চরণে আসবো। বলে, তুমি শাস্ত্রে বলেছো যে একবার কৃষ্ণ নাম নিলে সর্বপাপ হতে মুক্ত হয়, তাহলে একবার আমি নাম নেব, আমি কেন বারবার নিতে যাব? অর্জুন যখনই বলেছে, কৃষ্ণ বলছে, অন্তিম লগ্নে যে আমার চরণে শরণ নেয়, অন্তকালে চ মামেবং শরণং মদমাকালে পরমশয় প্রয়াদি সমদ্ভাবং আদি নাস্ত্রায়ত্ত সংশয়। অর্জুন, যদি এখন হতে তোমার আমার চরণের প্রতি শরণ না আসে, তাহলে কখন আসবি? কেন শেষের বয়সে, যে দিনটায় আমি বিছানায় পড়ে থাকবো, যখন আমার মৃত্যু হবে না, আমি তোমার কাছে মৃত্যু চাইবো। আমার এই শরীরের অন্ত যন্ত্রণায় কষ্ট জ্বালা, যখন আমি ত্রিতাপ জ্বালা আর ভোগ করতে পারবো না, তখন আমি তোমায় চাইবো। বলে, তখন কে বলবে তোমায় যে একটু কৃষ্ণ নাম কর? রসনা, যে রসনা তোমার কখনো বশীভূত ছিল না, যে ইন্দ্রিয় তোমার কখনো নিজের বয়সে ছিল না, সেই রসনা বলবে শেষের বয়সে যে একটু কৃষ্ণ নাম কর, আমি একটু শুনবো। অসংশয় মহাবাহ মনোদুর্নি গ্রহণ চল অভ্যাসেন কন্তেয় বৈরাগ্যেন চ পরিগৃহতে। বলে, এর উপায় কি? না, এক উপায় হলো অভ্যাস। কি অভ্যাস করবেন মা? রান্না করতে, চলতে, ফিরতে সদা সর্বদা কৃষ্ণ নামকে জিহ্বায় আশ্রয় করতে বলছি, যাতে আপনার যে কোন সময় মৃত্যু হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তাই সদা সর্বদা যদি কৃষ্ণ নাম করেন, যখনই আপনার সেই পরমাত্মার জায়গায় যোগাযোগ হবে, তখন আপনি বৈকুণ্ঠ লাভ করবেন, সদ্গতি লাভ করবেন। তাই এর উপায় হলো এক অভ্যাস, আর এক হলো বৈরাগ্য। তা বৈরাগ্য তো আমাদের একদিনে আসবে না। গীতাকে যদি আপনি উল্টে দেন, কথাটার আক্ষরিক শব্দ কি হচ্ছে? ত্যাগ। গীতাটা সোজা লিখুন, গয়ে দীর্ঘই দয়া। এবার সেইটাকে যখন আপনি উল্টে দিচ্ছেন, তখন ত্যাগ চলে আসছে। তাহলে সেই ত্যাগটা আজ আমি এখানে কীর্তন হচ্ছে একটু শুনে নিলাম, কাল ওখানে একটু হচ্ছে শুনে নিলাম। ভগবান বলছি, যেটুকু সময় দেবে ইষ্ট চরণে, ইষ্ট মনকে, সেটুকু সময় দেখুন। খুব সাধারণ একটা কথা, যে মা যশোময়ী যখন গোপালকে কোলে নিতেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার, যখন গোপালকে মা যশোময়ী কোলে নিতেন, কবার কাপড়টা ছাড়তেন? কাপড়টা ছাড়ার পর কি গোপালকে কোলে নিতেন? আমাদের সন্তান যখন কাঁদে, তখন আমরা একবার মনে মনে ভাবি যে এই একটু হলেই, হ্যাঁ, একবার গিয়ে তাকে কোলে নিয়ে নেব, এই হাতের কাজটা একটু সেরে নিয়ে দিয়েই কোলে নেব। কিন্তু ছেলেটা যখন উচ্চৈঃস্বরে চিৎকার করে মা মা করে ডাকতে থাকে, তখন সব মায়েরাই সমস্ত হাতের কাজ ফেলে সেই সন্তানটাকে কোলে নেয়। মা যশোময়ী গোপালকে কোলে নেবার সময় কবার কাপড় ছাড়তেন, কবার গঙ্গা জলটা নিতেন, কবার শুদ্ধ বস্ত্রটা পরতেন, তারপর গোপালকে নিতে যেতেন। মাগো, ভগবানের নাম শুনলেই হবে না মা। ভগবান বলছে, চেতো দর্পণ মার্জন। মহাপ্রভু তার শিক্ষা অষ্টমে বলছে যে চিত্তটাকে আগে মার্জন করো। তুমি ভাগবত কথা শুনবে, ঈশ্বরের কথা শুনবে, আর সেই মন্দিরে যদি পরমাত্মা বাস না করে, তাহলে ভগবানের কথা শোনা যাবে না। কেন না, ময়লা আয়নার উপরে যদি ময়লা পড়ে, তাহলে মুখটা দেখা যায় না, যায় কি মা? সুন্দর করে মুছতে হবে, তাহলে মুখটা দেখা যায়। তেমনি হৃদয় আসনে যখন ময়লা পড়ে, আপনার কাপড়টা যখন নোংরা হচ্ছে, তখন আপনি সাপ দিয়ে, সাবান দিয়ে কেচে দিচ্ছেন। মাগো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার, যখন হৃদয় মন্দিরে যখন ময়লা আবর্জনা এসে উপস্থিত হয়, সেটা আপনি কি দিয়ে মুছবেন? কি দিয়ে পরিষ্কার করবেন? সাপ দিয়ে, কোনো সাবান দিয়ে, কোনো ডিটারজেন্ট দিয়ে নয়।
কি দিয়ে? একমাত্র কৃষ্ণ কথা। আর এই কলিতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর ছাড়া আপনার হৃদয় মন্দির পরিষ্কার হবে না। যত পারবেন তত সেই নামকে আশ্রয় করবেন। আপনাকে তার জন্য ঠাকুর ঘরে হাজার হাজার ঘন্টা ধরে বসে থাকতে হবে তার কোনো মানে নেই। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা ভগবানের নাম করুন। যখনই আপনার এই প্রাণবায়ু বেরোবে সদা সর্বদা তার চরণকে আশ্রয় করতে পারবে। তাই ভগবান বলছে কোন সময়কার জন্য যে সকাল এবং সন্ধ্যা বেলায় আমি নাম জপ করবো এটা ভাববেন না, সব সময় তার নাম করবেন। কারণ ভগবান এই রসনায় যতক্ষণ এসে না বসেছে ততক্ষণ তার লীলাগত আমরা বলতে পারবো না। আপনার ক্ষমতা নেই যে আপনি বসে ভগবানের নাম শুনবেন, তিনি বসিয়ে রেখেছে বলে আপনি বসে আছেন। দেখুন ভগবান পরে আপনাকে বসিয়ে ভগবানের নাম কথা শ্রবণ করতে, আবার ভগবানই পরে আপনার মনকে চিত্তকে চঞ্চল করে দিয়ে আপনাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিতে। কি মা নয়? এখনই আমরা মনে হতে পারে ঘুম পাচ্ছে, এই চলে যায়। আবার ভগবানই পারে যে আহা প্রত্যেক দিন তো ঘুমাই, ভগবানের কথা তো শুনতে পাই না, তার লীলা কথা কোথায় পাবো? তাই যেটুকু পাই সেটুকু একটু ঝুলির মধ্যে ভরে নিয়ে যায়। যদি রাতের মধ্যে ইষ্ট বস্তু নামটা জপ করতে করতে প্রাণান্ত হয়ে যায় তাতেও যেন তার চরণকে আশ্রয় করতে পারি। তাই ভগবান বলছে সদা সর্বদা তার নাম করো। পথ চলিতে কথা বলিতে একবারে লহরে 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 কৃষ্ণ নাম, হরে রাম কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে পথ চলিতে একবারে লহরে 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 কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে কথা চলিতে একবার লহরে 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 কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। হে প্রভু কখন নব? প্রতি নিঃশ্বাসে ধীর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। মাগো কেন বলছে প্রত্যেকটা নিঃশ্বাসে? যদি ভগবান বলছে সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু নিঃশ্বাসকে কখনো বিশ্বাস নেই। সে কখন আছে কখন নেই আপনিও জানেন না, আমিও জানি না। তাই সদা সর্বদা তার নামকে আশ্রয় করুন। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, ও প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবারে লহরে 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 কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে পথ চলিতে একবার লহরে 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 কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, জপ নাম অভিরাম। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ও ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবারে লহরে 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 কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম, লহনা অভিরাম। পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে পথ চলিতে একবার লহরে 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 কৃষ্ণ নাম,
লহনা কৃষ্ণ নাম জপনা তাই মা গো প্রত্যেকটা নিঃশ্বাসে ভগবানের এই নামকে জপ করবেন, কারণ সেই নামই পারে নামীর কাছে পৌঁছে দিতে। তাই রাধারানী বলছে যে আমি মরবো, না মরলে আমি কখনো তাকে পাবো না। তাই বলছে হ্যাঁ রে, তাহলে কি করে পাবি তাকে? বলে আমি যদি এই প্রাণটা ত্যাগ করি তাহলে আমি আমার বধূকে পাবো। তাহলে আচ্ছা, তাহলে মরে গেলে আমার এই দেহটাকে কি করবি? ললিতা বলছে তুই বল যে আমরা কি করব। বলে ললিতা প্রাণের সখী মন্ত্র দিও কানে, ওগো ললিতা প্রাণের সখী মন্ত্র দিও কানে। আর মৃতদেহ পরে যেন কৃষ্ণ নাম শোনে। মৃত দেহ পড়ে যেন কৃষ্ণ নাম শোনে। বলি আমি তো সবসময় তোরা আমায় সাজাতে ভালোবাসিস, তাই আমার সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে সুন্দর করে যেন তখন সাজিয়ে দিস, কারণ নাম ছাড়া আমি কখনো থাকতে পারি না। তাই আমায় তখন যেন খুব সুন্দর করে সাজিয়ে দিস। ললিতা বলছে হ্যাঁ রে, তা তোকে কি করে সাজাবো? কেন সারা অঙ্গে কৃষ্ণ 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 নাম লিখে আমায় সাজিয়ে দিস। বলি তখন যেন সাজাইয়ে দিও, তখন যেন সাজাইয়ে দিও, তখন যেন সাজাইয়ে দিও আমায় অঙ্গে কৃষ্ণ নামে লিখে তখন যেন সাজাইয়ে দিও। আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে তখন যেন সাজায়ে দিও। তখন যেন সারা অঙ্গে আমার কৃষ্ণ নাম লিখে আমাকে সুন্দর করে সাজিয়ে দিস। ওমা হ্যাঁ রে, তাহলে তোকে যে এত সুন্দর করে সাজিয়ে দেবো, কিন্তু তোর এই দেহটা কি করব? বলে ও আমার এই দেহ সদা সর্বদা কৃষ্ণ বিরহে পুড়ে যাচ্ছে, আর নতুন করে যেন আগুনের মধ্যে পুড়িয়ে দিস না। আর যে বিরহে জ্বলছে তাতে আর নতুন করে আগুন দিস না, আর ওই যমুনার জলেও ভাসিয়ে দিস না। কেন? সদা সর্বদা আমার এই নয়ন কৃষ্ণ বিরহে পড়ছে আর জ্বলছে, নতুন করে যমুনার জলে আর ভাসিয়ে দিস না। কারণ দেখ আমি সব সইতে পারি, কিন্তু আমার বধূর নামে কোনো কলঙ্ক আমি সইতে পারি না। আমায় যখন দেখবে যমুনার জলে ভাসতে, তখন বলবে আহা কৃষ্ণ ভজন করে তার এই পরিণাম হয়েছে, তাই আমার যা হবার হোক, কিন্তু আমার বধূর নামে যেন কোনো কলঙ্ক না আসে। বলে আচ্ছা, না পরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পুরায় রাধার অঙ্গ, না ভাষায় জলে, পুরায় রাধার অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তোমালের ওই ডালে, মরিলে তুলিয়া রেখো কমলের ওই ডালে। হ্যাঁ রে, কৃষ্ণ বিরহে সদা সর্বদা পড়ছে, তাহলে আমরা দেহটাকে নিয়ে কি করব? আগুন জেলে পোড়াতেও নিষেধ করছিস, আবার যমুনার জলে বিসর্জন করে দিতেও নিষেধ করছিস। বলে কেন বলছি বলতো? যদি সবাই যমুনায় জল নিতে আসবে, আর যমুনায় যদি জল নিতে এসে দেখে, তাহলে তারা কি বলবে? ললিতা বলছে হ্যাঁ রে, তারা কি বলতে পারে? তারা কি বলবে জানিস? আমার নামের কলঙ্ক আমি সইতে পারবো। বলবে কৃষ্ণ ভজ
এই পরে না কৃষ্ণ ভজ কি এই পরিনা ওগো কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজ ভজ কি এই পরিনা ওগো কৃষ্ণ ভজে ওরে ললিতা ওরে বিশ্বকা আমি আমার কলঙ্ক সইতে পারি না বধূর কলঙ্ক আমি সইতে পারি না ওগো রাই মরেছে ভজা মেরে কি এই পরিনা ওগো কৃষ্ণ ভজে রাই মরেছে ভজা বাবা মেরে কি এই পরিনা বলি ওলো জগতে কলঙ্ক হবে মনে কৃষ্ণ ভজে রাই মরিছে বাবা হবে ওগো কৃষ্ণ ভজে রাই মরেছে জগ করিব লঙ্ক কৃষ্ণ ভজে রাই মরেছে লঙ্ক ও ললিতা অভিশাখা জগ লঙ্ক ওগো কৃষ্ণ ভজে রাই মরেছে ভজ লেগে এ পরে না ও তার জগতে তার কলঙ্ক হবে ভজে রাই মরেছে ওগো জগতে তার কলঙ্ক হবে ভজে রাই মরেছে ও তার জগতে তার কলঙ্ক হবে ভজনের কে যাইয়ে পরে না ওগো কৃষ্ণ ভজে রাই মরেছে ভজনের কে যাইয়ে পরে ওগো কৃষ্ণ ভজনের কে এই পরিণাম ভজনের কে যাইয়ে পরে ওগো কৃষ্ণ ভজে রাই মরেছে হরিবল হরিবল পরে ওগো কৃষ্ণ ভজে রাই মরেছে ও তার জগতে তার কলঙ্ক হবে ও তার জগতে তার কলঙ্ক হবে কৃষ্ণ ভজে রাই মরেছে কৃষ্ণ ভজে রাই মরেছে কৃষ্ণ ভজনে রাই মরেছে ওই জগতে তার কলঙ্ক
ভজনের কি এই তাই বলেছে। দেখুন মা বলে আমি সব সইতে পারি, কিন্তু আমার বধূর নামে কলঙ্ক আমি সইতে পারবো না। তাই তোরা যখন আমার এই দেহটাকে বিসর্জন করে দিবি যমুনার জলে, তখন যত নাগরীরা যমুনায় জল নিতে আসবে সবাই এসে বলবে দেখো দেখো কৃষ্ণ ভোজে রাইকেও মরতে হয়েছে। তাই তার জন্য জগতে আমার কলঙ্ক হোক, কিন্তু বধূর নামে যেন কোনো কলঙ্ক না হয়।